নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো। দেখো, আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সর্ষের তেল, লবণ, সর্ষে বাটা, সামান্য চিনি, হলুদ গুঁড়ো, 3 পিস কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। এবার আমি ইলিশ মাছগুলোতে সামান্য নুন হলুদ মাখিয়ে নেব। আমি কিন্তু পুরো রান্নাটাই কাঁচা ইলিশ মাছের করব, কারণ সর্ষে ইলিশ বা ভাপা ইলিশের ক্ষেত্রে কাঁচা ইলিশ মাছটাই ভালো লাগে। তো দেখো, আমি ইলিশ মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তেল আমার গরম হয়ে এসছে। এবার গরম তেলের মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি কিন্তু কালো সর্ষে খোসা ছাড়িয়ে এখানে ব্যবহার করেছি। এবার সর্ষে বাটার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ আর সামান্য একটি চিনি দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 3 পিস কাঁচা লঙ্কা চেরা। এবার আমি সর্ষে বাটাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমার সর্ষে বাটার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। সর্ষে বাটাটা ঝোলটা ফোটার জন্য আমি 2 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা একটু বাড়ানো থাকবে। দেখো, 2 মিনিট হয়ে গেছে, সর্ষে বাটার ঝোলটাও ফুটে এসছে। এবার আমি এর মধ্যে এক এক করে কাঁচা মাছগুলোকে ছেড়ে দেব। এরপর মাছগুলোকে একটু সর্ষে বাটার সাথে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি কড়াইটা আবার ঢাকা দিয়ে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখো, সর্ষে বাটার ঝোলটাও ফুটে এসছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল কিন্তু সর্ষে বাটার গন্ধ আর স্বাদটাকে বাড়িয়ে দেয়। আমার সর্ষে ইলিশ একদম তৈরি। আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। রান্নাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে বানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।